রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বুধবার ৫ই ফেব্রুয়ারি রাতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা অনলাইনে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বাড়িটিকে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে ছাত্র জনতা। ধানমন্ডি ৫ নম্বরে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দেন তারা। যুক্তরাষ্ট্র ভিত্তিক বার্তা সংস্থা এপি বৃহস্পতিবার সকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক বাড়ি ধ্বংস করল বাংলাদেশের বিক্ষোভকারীরা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, শেখ হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করে তার পারিবারিক বাড়ি ধ্বংস করল হাজারো বিক্ষুব্ধ জনতা। বাড়িটি একসময় দেশটির স্বাধীনতার প্রতীক হিসেবে গণ্য হতো, কিন্তু এখন আন্দোলনকারীরা মনে করছে বাড়িটি শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরা শাসনের প্রতিচ্ছবি। ফরাসি বার্তা সংস্থা এএফপি বুধবার দিবাগত রাতে বাংলাদেশের বিক্ষোভকারীদের হাসিনার বাবার বাড়ি ভাঙ্গার চেষ্টা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, বাংলাদেশি আন্দোলনকারীরা এক ক্যাফেটর নিয়ে ক্ষমতাচ্যুত স্বৈরা শাসক শেখ হাসিনার বাবার বাড়ির সামনে অবস্থাপন করছে। তারা ভবনটি ধ্বংসের চেষ্টা চালাচ্ছেন। হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ডে তিনি ঘৃণার প্রতীকে পরিণত হয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসিতে বৃহস্পতিবার সকালে প্রকাশিত সংবাদের শিরোনাম ছিল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পারিবারিক বাড়িতে প্রতিবাদকারীদের আগুন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রতিবাদকারীরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক বাড়ি এবং তার দলের অন্যান্য সদস্যদের বাড়িতে ভাঙচুর ও সংযোগ করে। ভারত থেকে হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। এ খবর ছড়িয়ে পড়লে অস্থিরতা শুরু হয়। ৭৭ বয়সী হাসিনা ২০ বছর বাংলাদেশ শাসন করেছেন। তাকে একজন স্বৈরা শাসক হিসেবে বিবেচনা করা হয়। তিনি সরকারে থাকাকালীন জনসাধারণের বাক স্বাধীনতা হরণে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম ছিল, বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়িতে আগুন দিচ্ছে বিক্ষোভকারীরা। প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার বিক্ষোভকারী বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেন, কারণ তার মেয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে বর্তমানে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তুর্কির সংবাদ সংস্থা আনাদুল্লু এজেন্সির প্রতিবেদনের শিরোনাম হল, বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ভারত থেকে সরাসরি ভাষণের বিক্ষুব্ধ প্রতিবাদ। এতে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ভাষণ দিয়েছেন। এর প্রতিবাদে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালানো হয়, যা জাদুঘর হিসেবে ব্যবহৃত হতো।